বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী মুহূর্তে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। এই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়। পুরো মন্ত্রটা শোনা হলো যে জামাই ষষ্ঠী কেন পালন করা হয়। তো চলে যাক, এবার চলুন আমরা চলে আসি ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? ইউএল ক্রিয়েটিভ এফবি পেজে স্বাগত জানাই। এই রীতিটা অরণ্য ষষ্ঠী নামে পরিচিত, যেটা মা বহুকাল ধরে মেনে চলেছেন এবং করে যাচ্ছেন। তো অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর উপলক্ষে যে পুজোটা মা করেন, এটা একটা কথিত কথা, অর্থাৎ বট অশ্বত্থের মাঝখানে যেটা দুটো একসাথে গাছকে পুজো করা হয়, আর এখানে স্বামী আর তার মেয়ে আর জামাইয়ের কল্যাণের জন্য এই পুজোটা করে থাকেন। তো এই ক্ষেত্রে মা উনি ব্রত থাকেন যতক্ষণ না পুজো পাঠ সম্পূর্ণ করছেন। তো পুজো পাঠ সম্পূর্ণ শেষে আজকে সারাদিন মা নিরামিষ গ্রহণ করবেন। তো এই পুজো পার্বণের মাঝখানে এই মাহাত্ম্যগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে দেখালাম। আর সব থেকে ভালো লাগা জিনিসের মধ্যে যে দইয়ের ফোঁটাটা বেশি ইম্পর্টেন্ট এই রিচুয়ালসের মধ্যে। আর যেটা রয়েছে যে ইয়েলো কালারের মা যে দাগাটা পরিয়ে দেবে, তো সেই ইয়েলো কালারের একটা সুতি দিয়ে যেটা হলুদ আর সর্ষে তেল মাখিয়ে যেটা সুতো থাকে, তো সেটা মানে মেয়ে আর জামাইয়ের হাতে পরিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই রিচুয়ালস এই রীতিটা চলবে এবং চলে আসছে। তো সেটাই তোমাদের মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করলাম যে সবার বাড়িতেই তো খাওয়া দাওয়া হয়, এই রিচুয়ালসটা কি সবার মধ্যেই কোশ্চেন আসবে। তো এটা আমাদের সরকার বাড়ির একটা নতুন প্রথা, যেটা বংশ পরম্পরায় চলে আসছে এবং চলতে থাকবে। এই ছিল জামাই ষষ্ঠী পর্বের প্রথম মর্নিংয়ের সম্পূর্ণ পুজো পার্বণ। তো এরপর পুজো পার্বণ সেরে মা নিয়ম ভঙ্গ করবেন, দিয়ে তারপরে চলে যাব মেন খাওয়া দাওয়া পাটে। তো চলো সেই ভিডিওগুলো পরপর তোমাদেরকে একের পর এক দেখাবো। তো আজকে সারাদিনের গল্প এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকারের জন্য টাটা, বাই বাই।